আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এসি সব স্টার সার্কিট লাগাইলাম। এসি সব স্টার সার্কিট দেখুন আপনারা, এখানে একটি টানা ভলিউম লাগাইলাম। টানা ভলিউম লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার এই এসি সব স্টার সার্কিটটা নতুন নতুন নেওয়ার পর 1 মাস 1.5 মাস ভাড়া খাটার পর এসি সব স্টারটা এখানে 200, দেখুন আপনারা 220 দেখা যাচ্ছে কি না যাচ্ছে ক্যামেরায়, একটু জুম করে দেখাই। 220 ভোল্টের 220 লেখা আর কি, একটি রেজিস্টার থাকে, ওইটা কাটি গেলে ধূপ করে একটা শব্দ হয় বক্সে। সুইচটা দেওয়ার সময় এইভাবে একটু ধূপ করে শব্দ হয়, স্পিকার মাইর খায় যায়। এখন আমাদের এসি সকেটটা নষ্ট হয়ে গেছে, একটি রেজিস্টার লাগাইলে ওই মানে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা যখন কেনার পরে 1-1.5 মাস চালার পর তখন রেজিস্টারটা পুড়ে যাওয়ার কারণে আবার ডাইরেক্ট হয়ে যায়। ডাইরেক্ট হওয়ার কারণে আবার এই আগের মতো সমস্যা। একটাই কি, ফিল্টারিং ক্যাপাসিটি থাকলে ভালো হয়, কিন্তু আপনারা সার্কিট নিলে রেজিস্ট্যান্সটা বেশি করে নেবেন, যার কাছ থেকে নেন না কেন। আর এই রেজিস্ট্যান্সটা না থাকার কারণে এখন কেটে গিয়েছে। আমরা এখন একটি টানা ভলিউম লাগাইলাম। টানা ভলিউমটা এইভাবে ডাইরেক্ট হইলে শব্দ হয় এবং নিচে হইলে শব্দ হয় না। এসি সব স্টারের শুধু এই যে আপনার 220 রেজিস্ট্যান্সটায় পড়া যায় 1-1.5 মাস চলার পর, এবং আইপিএস দিয়ে ভাড়া দিলেও কিন্তু ভোল্টেজের কারণে রেজিস্ট্যান্সটা পুড়ে যায়। আবার একটা ঝামেলার মধ্যে পড়ি। আপনারা সার্কিট কিনলে এই রেজিস্ট্যান্সটা সহ বেশি করে 50-100 পিস বেশি করে নিয়ে কিনবেন। টানা ভলিউম মতো এইরকম অবস্থা, 1 মাস 2 মাস পর পর নষ্ট হয়। আমি কোনটা কিনবো আপনারাই ভাবুন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।